আমার প্রাণপ্রিয় বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যারা আমার গানগুলো দেখেন, আপনাদের অনেক ধন্যবাদ। তাই আপনাদের মতামত আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবেন। ধন্যবাদ। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু কলিমা পরসার, হিসাব করে পারের মাসল করিও জোগার। লা ইলাহা ইল্লাল্লাহু কলিমা পরসার, মন হবি যদি পার, হিসাব করে পারের মাসল করিও জোগার। অমনরে এই দিকেতে বড় পীরে কি কাম করিল, পানি খাবার আশা করে নদীতেই গেল। নদীত গেল যখন আমার বড় পীরে ভাই, পানির দিকে হঠাৎ করে লক্ষ্য করে যায়। সুন্দর একটা ফল আসতেছে ভাসিয়া, বড় পীর লক্ষ্য করলো, শোনেন মন দিয়া। ওই ফলটা ধরার জন্য পানিতে নেমে যায়, মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল করিও জোগার। লা ইলাহা ইল্লাল্লাহু কলিমা পরসার, মন হবে যদি পার, হিসাব করে পারের মাসল করিও জোগার। অমনরে এক পর্যায়ে পানির ভিতর গেছে নামিয়া, বিসমিল্লাহ বলিয়া ফল ধরল নামিয়া। ফলটা ধরিয়া যখন কানেতে ওঠে, বড় পীরে মনে মনে যাইতেছে ভেবে, এই ফলটাই আমি এখন যাইব খাইয়া, ক্ষুধা তৃষ্ণা যাবে আমার, শোনেন মন দিয়া। ফলটা খায়া আলি বড় পীরে পানি যায় খাইয়া, এই দিকেতে আল্লাহর কথা স্মরণ গেছে হইয়া। বলতেছে, সর্বনাশ, এ কি আমি কি ভুল করলাম? কার ফল নদী দিয়ে ভেসে আসছে, তাকে না কয়া খাইলাম। এ তো আমি বিরাট ভুল করে ফেলাইছি। তাই আমি নদীর ধারে যাইতে থাকবো, অবশ্যই ফলের মালিককে আমি পাব, এই মনে মনে ভেবে বড় পীর যাইতে লাগলো। ও মন আমার, নদীর কুল দিয়া যাইতে লাগিল, যাইতে যাইতে একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। হঠাৎ করে দেখে একটা বাগান দেখা যায়, ওই বাগানে গেল। বড় পীর বলতেছি সবাই, যায়া দেখে সেই ফলের গাছ আছে খাড়াইয়া। বাড়িওয়ালা ডাকতে লাগলো, শোনেন মন দিয়া। ডাক শুনিয়া বাড়িওয়ালা বাহির বাড়ি বাড়ায়, বড় পীরে আস্তে আস্তে সব বুঝাইয়া কয়। বলতেছে, চাচা মিয়া,
আমি একটা বিরাট ভুল করেছি, সেই ভুল সংশোধন করার জন্য আমি আসছি। বলে কি? বলে আপনার এই বাগান থেকে একটা ফল পড়ছিল, পানিতে ভেসে গেছে, আমি সেই ফলটা ধরে খাইছি, আপনাকে বলি নাই, তাই আমি তো গুনাহগার হয়ে গেছি। লোকটা খুব চালাক, বলতেছে তোমাকে ছাড়া যাবে না। তাই বাবা কি করতে হবে? বলে আমাকে মাফ করে দাও। কয় অত সহজে মাফ করা যায় না, অত সহজে মাফ করা যায় না। তাহলে কি করতে হবে? 12 বৎসর তুমি আমার বাড়িতে থাকবা, তারপরে তোমাকে মাফ করে দেব। অমন রে এদিকে তো একে 12 বৎসর যায়, 12 বৎসর গেল, আমি সবাই কইয়া যাই। বড় পীরে তখন দেখো বলতেছে ডাকিয়া, 12 বৎসর শেষ হইল আপনারে দেই কইয়া। বলে আপনি তো বলেছিলেন 12 বৎসর, 12 বৎসর শেষ, তো আমাকে মাফ করে দেন। কয় আরে শোনো, ওটা তো মুখের কথা বলছিলাম, তো এই ফলের যে বাগানের মালিক আমার একটি মেয়ে, সে যদি তোমাকে মাফ করে দেয় তবেই তুমি মাফ পাবে। তো তুমি বসো, আমি সেই বাগানের মালিককে একটু জিজ্ঞাসা করে আসি। ও মনরে কথা শুনে মেয়ের কাছে যাইতে চলিয়া, আরে কিছুক্ষণ পর দেখো বাহির বাড়ি আসলো ফিরিয়া। বড় পীরকে বলতে আছে তুমি জানো না, আরো একটা কথা কইছে, আমি তোমায় কইয়া যাই। বলতেছে চাচা মিয়া কি? বলতেছে তোমাকে মাফ করতে পারে, একটি শর্ত। কি? তুমি যদি তাকে বিবাহ করতে পারো তবে সে মাফ করবে। বড় পীর বলতেছে 12 বছর খাটলাম তবু মাফ করলো না। যাক, আমি আপনার কথায় রাজি, আমি আপনার মেয়েকে বিবাহ করব। বলে শোনো, খুশি হয়ে বিবাহ করতে চাইলে ও মনরে আমার মেয়ে জন্ম থেকে চোখে দেখে না, একটা ঠ্যাং ন্যাংরায় আছে তুমি জানো না, বোবা আছে জন্ম থেকে। ওগো প্রাণের বলতেছে আমার মেয়ে জন্ম থেকে কানা। 1, 2 নাম্বারে সে হাঁটতে পারে না, 3 নাম্বারে সে চোখে দেখে না, এমনকি সে কানেও শোনে না। তুমি রাজি আছো? হ্যাঁ বাবা, আমি আপনার কথায় রাজি। ও মনরে বড় পীর সাথে দিল বিয়া পড়াইয়া, বাসর ঘরে গেল আমি সবাতে দেই কইয়া।
বাগানেরও মালিক যিনি বলা চলে না, পানের বাটা লইয়া ঘরে যাইতেছে তখন ঘরের ভিতর যখন ঢুকলই ওরে প্রাণের ভাই, ঘরটায় আলো হইল সবাতে দানাই। মেয়েটা যখন ঘরে ঢুকছে ঘরটা মনে হয় আলোকিত হয়ে গেল। সর্বনাশ, বড় পীর চিৎকার দিয়ে দৌড়া বাড়াইছে। বাড়া তার শ্বশুরকে বলতেছে, বাবা কেন মিথ্যা কথা আমাকে বললে? আমাকে যে বিবাহ দিয়েছেন সে কানা, খোরা, হাঁটতে পারে না, বোবা, আর এমনই রূপসী একটি মেয়ে আমার ঘরে গেল, কেন আমার সাথে আপনি এই প্রতারণা করলেন? গরিবের বেদনা ধনীরা জানে না, জানলে ধনী গরিব হিংসা করত না। কথা শুনে আরে পীরের কাছে বললে, শোনো বাবা কই তোমারে কি জন্যতে কইছি কথা তুমি জানো না? বাবা আমার মেয়েটি তুমি যে 12 বছর আমার বাড়িতে ছিলা কোনোদিন দেখছো? কয় না বাবা, কোনোদিন দেখি নাই। ওই জন্য আমি বলছি আমার মেয়েটি ন্যাংরা, হাঁটতে পারে না, আমার বাড়ির থেকে সে বাহিরেও যায় না, আর আমার বাহিরের আশপাশি যারা আছে তাদেরকে কোনোদিন সে দেখে নাই। তাই আমি বলছি সে কানা, কোনো বিন পুরুষের সাথে জীবনে কথা বলে নাই, তাই বলছি সে বোবা। তো যাই কিছু বলি ওইটাই আমি, আমার মেয়ে, আমি তোমার সাথে বিবাহ দিয়েছি, তুমি যাও, বাসর ঘরে যাও। প্রিয় বন্ধুরা, পরবর্তী দ্বিতীয় ডিশে আপনারা বাকি অংশটা পাবেন। সবাই ভালো থাকেন।